হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা 2021 ক্লাস 12-এর সাজেশন পর্ব আলোচনা করছি। দেখো, আজকের আমরা আলোচনা করব হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সমূহ। হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সমূহ যে এমসিকিউ পার্টগুলো রয়েছে, দেখো সেটা প্রথম আলোচনা করছি। এমসিকিউগুলো দেখো উত্তর সবই দেওয়া আছে, কিন্তু উত্তরগুলো কীভাবে হবে সব তোমরা বুঝতে পারো না বা সমস্যা আছে, সেইগুলো আমি আলোচনা করছি। দেখো, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি সবচেয়ে সহজে SN1 কৌশলে আর্দ্র বিশ্লেষিত হয়? SN1 কোনটা সবচেয়ে সহজ হবে কী করে বুঝবো? যেটার মধ্যে কার্বোক্যাটায়নটা সবচেয়ে সুস্থিত হবে, অর্থাৎ এখান থেকে হ্যালোজেনগুলো বেরিয়ে গেলে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেই কার্বোক্যাটায়নের সুস্থিতি যত বেশি হবে তত SN1 আর্দ্র বিশ্লেষণ সহজে হবে। এখন দেখো, এখান থেকে বুঝতেই পারছো যে এইটা যে টারশিয়ারি রয়েছে, দেখো টারশিয়ারি, তাহলে এখান থেকে সবচেয়ে সহজে এই ক্লোরিনটা বেরিয়ে গেলে কার্বোক্যাটায়ন যেটা হবে সবচেয়ে স্থায়িত্ব বেশি, তাই এটার ক্ষেত্রে SN1 সবচেয়ে ভালো হবে। ক্ষারের জলীয় দ্রবণের উপস্থিতিতে নিচের কোনটি SN1 বিক্রিয়ায় সবচেয়ে সহজে অংশগ্রহণ করে? এটাও সেই একই রকম, এটা 1 ডিগ্রি, এটা দেখো 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, সুতরাং এই অপশান ডিটাই হচ্ছে হবে। প্রদত্ত ক্লোরোহাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে? এটা দেখো এই যৌগটা হবে, অপশান সিটা যেটা রয়েছে। দেখো, কারণ এখান থেকে Cl2, এটা জেম ডায়ালাইড বলা হয়, দুটো ওইচ হয়ে গেল, এখান থেকে এখনও জল বেরিয়ে যাবে, এই যে দেখো এখান থেকে এখনও জল বেরিয়ে গেলে তৈরি হবে অ্যাসিটালডিহাইড, সুতরাং এটা অপশান সি সঠিক উত্তর। প্রদত্ত কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না কোনটা, কী করে বুঝবো? এখন হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় কারা? যার মধ্যে কিটো মিথাইল গ্রুপ আছে। দেখো, এই যে কিটো আর মিথাইল একসঙ্গে আছে, বা এই গ্রুপটা আছে CH3CHOH, এই গ্রুপটা আছে, সুতরাং যৌগগুলির মধ্যে থেকে এই গ্রুপগুলোকে খুঁজে বার করতে হবে, বুঝতে পারছো? এখানে দেখো এই যে যৌগটা রয়েছে, এটা সি এর যৌগটা, দেখো সি, এটা CH3CHOH, এটা হচ্ছে OH হবে। এখন এটার মধ্যেও দেখো ওই CH3CHOH গ্রুপটা রয়েছে, কিন্তু এইটার মধ্যে দেখো এখান থেকে CH3CHOH গ্রুপ নেই, এখানে একটা হাইড্রোজেন নেই, এটা 3 ডিগ্রি হয়ে গেছে, তাই এটা হ্যালোফর্ম বিক্রিয়া করবে না, বুঝে গেল? আলোকের উপস্থিতিতে ক্লোরোফর্মের সঙ্গে বায়ুর বিক্রিয়ায় অত্যন্ত বিষাক্ত যে পদার্থ উৎপন্ন হয় সেটা কি? ক্লোরোফর্মের সঙ্গে বায়ুর বিক্রিয়ায় কী তৈরি হয়? এটা তৈরি হয় COCl2, অর্থাৎ এটা ফসজিন গ্যাস, অপশন সি। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি আলোক ঘূর্ণন দেখায়? আলোক ঘূর্ণন কারা দেখাবে? যেখানে হচ্ছে কার্বনের সঙ্গে 4টে গ্রুপ আলাদা থাকবে। এই যেমন এই গ্রুপটা দেখো, এই কার্বনের সঙ্গে 4টে গ্রুপ আলাদা রয়েছে, কিন্তু এটায় দুটো একই আছে, এটাও দুটো একই আছে, এটাও দুটো একই আছে, তাই এইগুলো হচ্ছে অপ্রতিসম নয়, এগুলো প্রতিসম। এইটাই শুধু অপ্রতিসম কার্বন রয়েছে, কাইরাল কার্বন, তাই এটাই আলোক ঘূর্ণন দেখাবে, অপশান এ। প্রদত্ত কোন যৌগটি SN1 বিক্রিয়ায় সবচেয়ে দ্রুত অংশগ্রহণ করে? এটাও সেই একই রকম, দেখো টারশিয়ারি হলে সবচেয়ে দ্রুত হবে, এটা টারশিয়ারি আছে, তাই এটার ক্ষেত্রে সবচেয়ে দ্রুত হবে। এই অণুটা যেটা 8 নম্বর রয়েছে, দেখো এই অণুটার গঠন নিম্নরূপ দেওয়া আছে, এটা আইপিসি নাম কী হবে? আমি দেখাচ্ছি। দেখো এই যে অণুটা, এটা দেখো, এটাকে আমি যদি ফিশারে নিয়ে যাই, এখান থেকে দেখছি এই যে প্লেনে আছে, এই প্লেনটাকে আমি সোজা এইভাবে করে দিলাম, আর এই দিকে দেখো এই যে কোনটা অল্প আছে, এই দিকে বিটাটা হবে, অর্থাৎ ডান দিকে বিটা CH3 আর বাঁ দিকে আলফা H। এবার দেখো ক্লোরিনটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এখান থেকে আমরা ক্লোরিন দেখো এখান থেকে শুরু করলাম 1, 2 আর 3, অর্থাৎ ক্লকওয়াইজ রোটেশন, বাট 4 নম্বর গ্রুপটা আছে ভার্টিক্যাল আছে, তাই এটা S হবে। এবার নামটা কী হবে? দেখো আমি এটাকে ভেঙে দিচ্ছি, CH3CHCl, CH, এই যে CH3CHCl, এটাকে ভেঙে লিখলাম, তাহলে 1, 2, 3, 4, 2 ক্লোরো আর 3 মিথাইল, সুতরাং S 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন, অপশান বি দেখো সঠিক উত্তর, এই যে এটা। প্রদত্ত কোনটি ফ্রেয়নের উদাহরণ? ফ্রেয়ন মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, সুতরাং অপশান বিটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, এটাই হবে। কোনটি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে না? ব্রোমিনের সঙ্গে কোনটি বিক্রিয়া করবে না? আমি দেখাচ্ছি। দেখো প্রথমটা প্রোপিন দেওয়া আছে, এটার সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া হবে, কারণ এটা হচ্ছে দ্বিবন্ধন, তাই ব্রোমিনের সঙ্গে সহজে বিক্রিয়া হবে।
এটা দেখো ব্রোমিন, এটা হচ্ছে মৃদু জারক, এটা অ্যাসিড অ্যালকোহলকে জারিত করে, প্রাইমারি অ্যালকোহলকে জারিত করে অ্যাসিটালডিহাইড তৈরি করবে, অ্যালডিহাইড। ক্লোরোফর্মের সঙ্গে বিআর2-এর কোনো বিক্রিয়া ঘটে না। বুঝতে পারছো, এইটা হচ্ছে হবে না। আর ট্রিপল বন্ডের সঙ্গেও বিআর2 বিক্রিয়া করবে, সুতরাং সিটা হচ্ছে সঠিক উত্তর। 11টাও দেখো এই যৌগটার আইপিসি নাম কী হবে, এটাও দেখো একই রকমভাবে, এটাকে আমি সহজ করে সোজা করে দিলাম, এটা ডান দিকে থাকবে, এটা বাঁ দিকে। এটা 1 2 3, এটা হচ্ছে সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা, তাই এটা 1 হবে। এটা তারপর কার্বন দেখো অনেকগুলো আছে, এটা কার্বন একটা আছে, তাহলে 1 2 3 এইভাবে ঘুরছে, ওই একই রকম এটা এস হচ্ছে। আর এটা নামকরণ দেখো, এটাকে ভেঙে দেখো, ভেঙে লিখলে এটা 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, অপশান বি। CH3 বিয়ার এর সঙ্গে KNO2 এর বিক্রিয়ায় মুখ্য বিক্রিয়াজাত হিসেবে কোনটি উৎপন্ন হবে? এটা দেখো মুখ্য বিক্রিয়াজাত হিসেবে কি উৎপন্ন হবে, এখানে এটা KNO2 দেওয়া আছে, যেহেতু এটা KNO2 তাই NO2 কি অ্যাটাক করবে, বিয়ারটা বেরিয়ে যাবে, অর্থাৎ NO2টা বেশি হবে, এইটা। অপশান এ, কোন অ্যালকিল হ্যালাইডটি খুব সহজে SN1 বিক্রিয়া করবে? খুব সহজে SN1 বিক্রিয়া কোনটা করবে দেখো, এখানে প্রত্যেকটা টার্সিয়ারি, কিন্তু এইটা হচ্ছে আয়োডিন, আয়োডিনটা সহজে বেরিয়ে যাবে, CI1টা উইক এবং I মাইনাসটা ভালো লিভিং গ্রুপ, তাই এইটা হচ্ছে সহজে বেরিয়ে যাবে, তাই অপশান ডিটা সঠিক উত্তর। CH3Cl, CH3I, CH3Br এই যৌগগুলির মধ্যে কোনটির কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম? এখন কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের যে সঠিক ক্রমটা কীভাবে বের করবে, তাই না? এখানে দেখো এইগুলো সব হচ্ছে sp3, আর এইটা হচ্ছে sp2, আর এখানে হচ্ছে রেজোন্যান্স হয়, এই রেজোন্যান্সের জন্য CCl বন্ধনটা দ্বিবন্ধন চরিত্র, তাহলে দ্বিবন্ধন চরিত্র হয়ে গেলে কী হবে, এটা দ্বিবন্ধন হয়ে ছোটো হয়ে যাবে। আর এইগুলো দেখো সি থেকে Cl, সি থেকে Br, সি থেকে I, তাহলে ক্লোরিন ব্রোমিন আয়োডিন যত হবে এগুলো সাইজ বাড়বে, তাই এটা হচ্ছে এই দিকটা আস্তে আস্তে আকার বাড়বে, আর এটা দ্বিবন্ধন হচ্ছে, তাই এই দুটোর মধ্যে এটার আকারটা এটার বন্ধন দৈর্ঘ্য ছোটো হয়ে যাবে, অপশান এটা সঠিক উত্তর। এবার দেখো 15 দাগে প্রদত্ত বিক্রিয়া উৎপন্ন মুখ্য বিক্রিয়াত পদার্থ কী হবে? এখন দেখো এটা স্থায়িত্ব কম, হিট করলে কী হবে, এটা এইরকম রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে, এটা ঘটে যাবে। এবার NBSটা হচ্ছে আলফা ব্রোমিনেশনের জন্য খুব ভালো, তাহলে এর পাশে এটা আলফা আছে, তাই এটা আলফাতে ব্রোমিনেশন হয়ে DU তৈরি হবে। নিওপেন্টাইল অ্যালকোহল HBr এর সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে, নিওপেন্টাইল ব্রোমাইডের সঙ্গে HBr কী হবে দেখো, এই হচ্ছে নিওপেন্টাইল ব্রোমাইড, তার সঙ্গে HBr দিলে কী হবে, প্রথমে এখানে H+টা যোগ হবে, এটা জল হলো, এই জলটা বেরিয়ে যাবে, কার্বোক্যাটায়ন হলো। এবার এইটা যেহেতু 1 ডিগ্রি স্থায়িত্ব কম, তাই পাশ থেকে একটা CH3 গ্রুপ এখানে চলে আসবে। এখন দেখো এটা 3 ডিগ্রি হয়ে গেল, স্থায়িত্ব অনেক বেশি, এবার বিরেবান্সটা এটা যোগ হবে, এই যোগটা তৈরি হবে, ফলে এটা 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, অপশান বিতে দেখো এটা রয়েছে, অপশান বি। এই যে প্রদত্ত কোন যৌগ থেকে ইথার এবং ম্যাগনেসিয়াম ব্যবহার করে গির্নার বিকারক প্রস্তুত করা যায় না? এটা দেখো অপশান এটা থেকে করা যাবে না, কারণ কি, অপশান এটা করলে এটা MgBr হবে, তারপর এটার সঙ্গে বিক্রিয়া করে এটা বেরিয়ে আসবে, এইরকম একটা যৌগ হয়ে যাবে, অর্থাৎ এটা নিজেদের মধ্যে বিক্রিয়া করে যাবে, তাই এটা হচ্ছে করা যাবে না। 18 দেখো 2 মিথাইল বিউটেনের মনোক্লোরিনেশনে উৎপন্ন কাইরাল কার্বনের সংখ্যা কত হবে? কতগুলো কাইরাল কার্বন হবে দেখো, আমি দেখাচ্ছি। এখানে কত রকমের হাইড্রোজেন আছে দেখো, এই একটা হাইড্রোজেন আছে, এখানে এই হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয় তাহলে কোনো কাইরাল তৈরি হবে না, আর এই হাইড্রোজেন যদি, এই দুটো একই রকম, যদি এটা প্রতিস্থাপিত হয় দেখো এই কারণটা কাইরাল হবে, তাহলে এখানে দেখো কাইরাল যখন হবে এটা প্লাস মাইনাস দুটো যৌগ হবে, একটা S আর একটা R তৈরি হবে। আবার এই হাইড্রোজেনটা দেখো, এই হাইড্রোজেন যদি একটা তোমার প্রতিস্থাপিত হয় ক্লোরিন দ্বারা, তাহলে এটাও কিন্তু কাইরাল হচ্ছে, কারণ এই কার্বনের সঙ্গে HCl এইটা আর এটা চারটে আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে তোমার প্লাস মাইনাস হবে। কিন্তু এইখানটায় মনোক্লোরিনেশন হলে দেখো কিছু আলাদা হবে না, কারণ CH2Cl এতে আলাদা কিছু হবে না, তাহলে এই যে দুটো তৈরি হচ্ছে, বুঝতে পারছো, তাহলে এখানে হচ্ছে এখানে দুটো আর এখানে দুটো, এই চারটে হচ্ছে তৈরি হবে, তাই অপশান বি যেটা দেওয়া আছে দেখো চারটে, এটা সঠিক উত্তর। CH3X এর বাষ্পীয় দশায় দ্বিমেরু ভ্রামকের সঠিক ক্রম কী হবে? দ্বিমেরু ভ্রামকের সঠিক ক্রম দেখো, এটা একটু ব্যতিক্রম আছে, CH3Fটা বেশি হওয়ার কথা, কারণ ফ্লোরিনের তড়িৎনতা বেশি, এটা ইলেকট্রন বেশি টানবে, কিন্তু CCl বন্ধন দৈর্ঘ্যটা বেশি হয়,
এখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস কম হলেও এই বন্ধন দৈর্ঘ্যটা বেশি হওয়ার জন্য এখন আমরা জানি কি মিউ সমান হচ্ছে ই ইন্টু ডি, ডাইপোল মোমেন্ট। এখন ইটা একটু কম হলেও ডিটা অনেকটা বেশি হচ্ছে এর ক্ষেত্রে ইটা বেশি কিন্তু ডিটা কম, যার জন্য এটার ক্ষেত্রে একটু বেশি হয়ে যায়, অর্থাৎ ডাইপোল মোমেন্ট এটা বেশি, তারপর অ্যাজ ইউজুয়াল কমছে। আচ্ছা, এরপর 20 দাগে রয়েছে দেখো, প্রদত্ত হ্যালাইডগুলি আর্দ্র বিশ্লেষণের সঠিক ক্রম কী হবে। আর্দ্র বিশ্লেষণের সঠিক ক্রম দেখো বুঝতে গেলে আমাকে কি করতে হবে, বুঝতে হবে যে এই যে হ্যালাইডগুলো বেরিয়ে গেলে যে কার্বোক্যাটায়ন তৈরি হয়, সেই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যখন বেশি হবে তখন আর্দ্র বিশ্লেষণের ক্রমটা ভালো হবে। এখন এখান থেকে যখন বেরিয়ে যাবে দেখো এই এনএইচটার সঙ্গে রেজোনেন্স করবে, আবার এটা এদিকেও আসতে পারে, তাই না? এখান থেকে যখন বেরোবে 2 নম্বর থেকে দেখো বিআরটা যখন বেরিয়েছে কার্বোক্যাটায়ন, শুধু এই নাইট্রোজেন পাশ থেকে রেজোনেন্স করবে, ফলে স্থায়িত্ব বেড়ে যাবে। এখানে অক্সিজেন, এখানে বিআর বেরিয়ে গেলে দেখো অক্সিজেনটা রেজোনেন্স করবে, ফলে এটারও স্থায়িত্ব বাড়ছে। আর এখান থেকে দেখো বিআরটা যখন বেরিয়ে যাবে, এটা 3 ডিগ্রি টারসিয়ারি তৈরি হচ্ছে, কিন্তু পাশে এই সিরো গ্রুপটা ইলেকট্রন টেনে নেবে, ফলে এটা স্থায়িত্ব সবচেয়ে কম হবে, আর স্থায়িত্ব সবচেয়ে বেশি এখানে হবে। তারপর এখানে এটা স্থায়িত্ব দেখো বেশি এই দুটোর থেকে হবে না, কারণ কি এখানে রেজোনেন্সটা শুধু এদিকে নয়, এদিকেও রেজোনেন্স হতে পারে, তাই রেজোনেন্স এদিকে করে যে স্থায়িত্ব দেবে সেই স্থায়িত্বটা কম হবে। সবচেয়ে বেশি স্থায়িত্ব এটা, তারপর এটা, কারণ এখানে নাইট্রোজেনের ইলেকট্রন দান করার প্রবণতা অক্সিজেনের থেকে বেশি হবে, অক্সিজেন নাইট্রোজেন তৈরিমাত্রা কম আছে, তাই 1 2টা সবচেয়ে বেশি, তারপর 3, তারপর 1, তারপর 4। এই হচ্ছে উত্তরটা, অপশান বি, অপশান বির উত্তর। প্রদত্ত বিক্রিয়ায় যে মুখ্য উপাদানটি উৎপন্ন হয় সেটা কি? এই যে বিক্রিয়াটা দেওয়া আছে দেখো, এখান থেকে কি বুঝতে হবে, এই Na প্লাস সিএন মাইনাস, সিএনটা কি এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, ফলে কি তৈরি হবে, এখানে তোমার সিএন তৈরি হবে, অপশান ডি সঠিক উত্তর হবে। 22 রয়েছে দেখো ইথিলিডিন ক্লোরাইড। ইথিলিডিন ক্লোরাইড মানে হচ্ছে এইটা, এই যৌগটা। এখন এটা দেখো একটা কার্বনের সঙ্গে 2টো ক্লোরিন আছে, তাই এটা হচ্ছে জেম ডাইহ্যালাইড, সুতরাং অপশান এ যেটা আছে জেম ডাইহ্যালাইড, এটাই হচ্ছে হবে। এবার দেখো প্রদত্ত কোন যৌগটি তরল অ্যামোনিয়ার উপস্থিতিতে NaNH2 এর বিক্রিয়ায় মেটামিথক্সি অ্যালুমিন দেবে। এটা দেখো এই যে অর্থ ব্রোমো অ্যানিসল আছে, এর NH2 গিয়ে এখানে হাইড্রোজেনটা নিবে, এটা উঠে যাবে, এইরকমভাবে তৈরি হবে। এবার NH থেকে এই মেটাতে অ্যাটাক করবে, এটা উঠে যাবে, কারণ এখানে মাইনাসটা হলে এই পাশে হচ্ছে এটা স্থায়িত্ব দেবে, এটা মাইনাস আই তো মাইনাস এফেক্ট দিয়ে টানবে, তাহলে এই যৌগ তৈরি হবে। আবার এটা মেটা যখন হবে দেখো এও তোমার এই হাইড্রোজেনটা নেবে, এই একই ইন্টারমিডিয়েট তৈরি হবে, NH থেকে একই জায়গায় অ্যাটাক করবে, এটা মাইনাসটা অর্থতে তৈরি হলে এটা স্থায়িত্ব দেবে, ফলে এই একই যৌগ তৈরি হচ্ছে। সুতরাং অপশান ডি যেটা এ ও বি উভয়ই, এটাই হচ্ছে উত্তর হবে। D2 এর সঙ্গে CH3MgCl এর বিক্রিয়া কী তৈরি হবে? D2 দেখো এটা গ্রিগনাট, তাই এখান থেকে ডাইটিনামের সঙ্গে যুক্ত হবে, ফলে এটা সিডি হয়ে যাবে, অপশান এটা। 25 দেখো SN1 বিক্রিয়া এ এবং বি যৌগের আর্দ্র বিশ্লেষণের হারের ক্ষেত্রে প্রদত্ত কোন তথ্যটি সঠিক? এটা আর্দ্র বিশ্লেষণ দেখো, আর্দ্র বিশ্লেষণ মানে কার্বোক্যাটায়ন তৈরি হয়, এখান থেকে বেরিয়ে গেলে এই যে তৈরি হবে এটা অ্যান্টি অ্যারোমেটিক, মানে 4টে পাই ইলেকট্রন, আর এখান থেকে বেরিয়ে গেলে দেখো ওই প্লাসটা হলে এটা রেজোন্যান্স করবে, ফলে এটা হচ্ছে অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, আর অ্যারোমেটিক মানে সুস্থির, তাই এটার ক্ষেত্রে কী হবে, আর্দ্র বিশ্লেষণ দ্রুত হবে, তাই বি এর থেকে বেশি দ্রুত আর্দ্র বিশ্লেষিত হবে, দ্রুত বিক্রিয়া করবে, অপশান বিটা সঠিক হবে। 26 রয়েছে দেখো এটা হিট করা হচ্ছে, এইটা তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটা কীরকম কৌশলে হচ্ছে এবং মুখ্য বিক্রিয়া দেখো কী হবে। এই বিক্রিয়াটা দেখো এই OH মাইনাস গিয়ে এই এখান থেকে বিটা এই হাইড্রোজেনটা নিয়ে অ্যাটাক করছে, এটা বেরিয়ে যাচ্ছে, আরেকটা হতে পারে কি এটা গিয়ে এই হাইড্রোজেনটা নিচ্ছে, এটা এই বেরিয়ে যাচ্ছে। এখন দুরকম পসিবিলিটি আছে, ফলে দুরকম যৌগ হবে, কিন্তু এক্ষেত্রে এই যে গ্রুপটা আছে এটা প্লাস আছে, এটার জন্য কী হবে, এটা E2 এলিমিনেশন হবে, কিন্তু এলিমিনেশনটা হফম্যান নিয়মে হবে, এই দিকটা থেকে তৈরি হবে, এবং এটা হচ্ছে মেজর হবে, বেশি হবে, তাই হফম্যান আর E2 এলিমিনেশনটা হবে এটা। ডাইথাইল ব্রোমোমিথেনের সঠিক আইপিসি নাম কী হবে? ডাইথাইল ব্রোমোমিথেনের সঠিক আইপিসি নাম কী হবে দেখো, এই ডাইথাইল দুদিকে দুটো ইথাইল আর এই ব্রোমোমিথেন,
তাহলে এটার নাম কী হবে? 3 ব্রোমো বিউটেন, অপশান বি। এবার দেখো 27, এটা বিক্রিয়া যেটা হচ্ছে ইন্টারমিডিয়েটটা কী আছে এটা দেখে নাও। এই ওইচ মাইনাস গিয়ে হাইড্রোজেনটা অ্যাটাক করছে, এটা উঠে যাচ্ছে, এটা মাইনাস হচ্ছে, এইটা থেকে আবার একটা সিএল মাইনাস বেরিয়ে গিয়ে এই হচ্ছে তোমার ডাইক্লোরো কার্বিন তৈরি হবে, অপশান বি, এটা হচ্ছে তৈরি হবে, বুঝে গেল? এরপর দেখো 29 যেটা দেওয়া আছে, এই বিক্রিয়াটা আমি দেখাচ্ছি। দেখো ক্ষারীয় কেমনোফোর দিয়ে যখন হিট করা হবে, ক্ষারীয় কেমনোফোর দিয়ে, তাহলে এখান থেকে এটা COOH অর্থাৎ C কে হবে, যেহেতু এটা ক্ষার আছে, লবণ হয়ে থাকবে। H2 প্লাস দিলে অ্যাসিড হয়ে যাবে। এবার AgO2 দিলে এটা হচ্ছে সিলভার লবণ তৈরি হবে। আর এরপর Br2 দিলে এটা হান্স-ডিগার বিক্রিয়ার মাধ্যমে এটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গিয়ে AgBr বেরিয়ে গিয়ে এখানে ব্রোমিন যুক্ত হয়ে যাবে, অর্থাৎ অপশান সিটা সঠিক উত্তর হবে। এবার দেখো নিম্নলিখিত কোন যৌগটি গ্রিগনার বিকারকের সঙ্গে বিক্রিয়ায় টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করবে? টার্সিয়ারি অ্যালকোহলের জন্য কী লাগবে? অ্যাসিটন। কারণ অ্যাসিটনের মধ্যে দুটো অ্যালকিল গ্রুপ আছে, আর একটা অ্যালকিল গ্রুপ গিয়ে যখন অ্যাটাক করবে, ফলে এটা টার্সিয়ারি তৈরি হবে, ঠিক আছে? তাহলে উত্তরটা হচ্ছে অ্যাসিটন, সি। আচ্ছা, এরপর দেখো যে 31 দাগে রয়েছে এই বিক্রিয়াটা আমি দেখাই। অ্যানিলিনের মধ্যে Br2 জল দেওয়া আছে 2.6 টাইমোমো। এরপর Na2HBF4 দিলে এটা কী হবে? ডায়াজোনিয়াম লবণ হবে, N2 প্লাস আর এই BF4 মাইনাস এক্স, তার থেকে হিট করলে এটা ফ্লোরিন যুক্ত হয়ে যাবে এখানে, এটা। সুতরাং অপশান যেটা এ এক্স, যেটা এটা এইটা। আচ্ছা, 32 দেখো সূর্যালোকের উপস্থিতিতে 2-মিথাইল বিউটেন Br2 এর সঙ্গে বিক্রিয়া করলে মুখ্যত উৎপন্ন হবে কোনটা? এটা দেখো এই যে রয়েছে, এটা দেখো এটা হচ্ছে টার্সিয়ারি হাইড্রোজেন, ফলে এটা সবচেয়ে রিয়াক্টিভ, তাই এখানে হচ্ছে ব্রোমিনেশনটা হবে, এই যৌগ তৈরি হবে। সুতরাং 2 ব্রোমো 2-মিথাইল বিউটেন, এটা অপশান বি হবে। এরপর দেখো 33 রয়েছে ইথাইল ব্রোমাইড সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, এই হচ্ছে ইথাইল ব্রোমাইড সিলভার নাইট্রাইট, ফলে এখান থেকে দুরকম হতে পারে, এটা নাইট্রোজেন গিয়ে অ্যাটাক হতে পারে, আবার অক্সিজেন গিয়ে অ্যাটাক হতে পারে, ফলে এটা দুরকমই যৌগ তৈরি হবে, অপশান এ। 34 দেখো প্রদত্ত বিক্রিয়াটায় কী হবে? এখানে Mg ইথার যখন দেবে এটা গ্রিগনার তৈরি হবে, তারপর H2 প্লাস দেওয়া মানে এই মাইনাসটাকে H প্লাস নিয়ে নেবে, ফলে এটা আর কী তৈরি হচ্ছে? এটা বেঞ্জিনের মধ্যে CH3 মানে টলুইন, অপশান সি। অপশান সি কোথায় গেল? এই যে অপশান সি। প্রদত্ত কোনটি SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক? অ্যালকিল হ্যালাইডের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। এখন অ্যালকিল হ্যালাইডে যখন ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করা হবে, তাই না, তাহলে সেক্ষেত্রে কী হবে? এই CX বন্ডটা ভেঙে যাবে, এখানে দুটো ইলেকট্রন নিয়ে চলে যাবে, এটা কার্বোহাইড্রেট তৈরি হবে, তার মানে হেটারোলাইটিক ফিশন হবে। সুতরাং এই CX বন্ধন হেটারোলাইটিক ফিশনে অংশগ্রহণ করে, এটা হচ্ছে সঠিক। ক্লোরোফর্মের সিলভার চিহ্ন সহ উত্তপ্ত হলে কী হবে? ক্লোরোফর্মকে যখন সিলভার চিহ্ন সহ উত্তপ্ত করবে, তখন এই সিলভার আর ক্লোরিন বেরিয়ে গিয়ে এটা অ্যাসিডিন তৈরি হবে, অপশান সি। অপশান সি কোথায়? 36 রয়েছে, এই যে অপশান সি। প্রদত্ত কোন যৌগটি SN1 বিক্রিয়া সবচেয়ে সক্রিয় হবে? SN1 বিক্রিয়ার সক্রিয়তা কি? যত হচ্ছে তোমার ফ্রি হবে, এখানে দেখো এটা মিথাইল, তাই এটা সবচেয়ে বেশি সক্রিয় হবে। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি সাধারণ উষ্ণতায় কঠিন পদার্থ? সাধারণ উষ্ণতায় কঠিন কোনটা হবে? আয়োডোফর্ম, এটা সাধারণ উষ্ণতায় কঠিন, ঠিক আছে। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি জৈব ধাতব যৌগ? জৈব ধাতব যৌগ কাদের বলা হয়? যাদের সঙ্গে ডাইরেক্ট কার্বনের সঙ্গে মেটালের বন্ড থাকে। এখানে দেখো অক্সিজেনের সঙ্গে মেটালের বন্ড, এটা হবে না। এখানে অক্সিজেনের সঙ্গে মেটালের বন্ড, এটাও হবে না। এখানে অক্সিজেনের সঙ্গে মেটালের বন্ড, এটাও হবে না। এইখানটা একমাত্র দেখো কার্বনের সঙ্গে মেটালের বন্ড আছে, তাই গ্রিগনারটাই হচ্ছে অর্গানো মেটালিক, অর্থাৎ জৈব ধাতব যৌগ। এটার মধ্যে দেখো এটা দিলে কী তৈরি হবে? NH2, এখানে হাতে হাইড্রোজেন নেবে, এটা উঠে যাবে, এটা হবে। এরপর NH থেকে এখানে অ্যাটাক করবে, এটা উঠে যাবে, এই যৌগটা, অর্থাৎ অপশান বি, এটা তৈরি হবে। এরপর দেখো 41 যেটা রয়েছে, এটা বেঞ্জিন গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা উঠে যাবে, অর্থাৎ এটা ফ্রেল ক্যাপ অ্যাসাইলেশন, বেঞ্জিনের সঙ্গে এই CO এটা তৈরি হচ্ছে, অপশান দেখো এটা বিতে আছে, এই অপশান বি।
এরপর দেখো 32-এর দাগে যেটা রয়েছে, 42-এর দাগে খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারো কি দেখো, এটা একটু বোঝা মুশকিল আছে, কারণ এটাকে প্রথমে নিউম্যান করতে হবে। নিউম্যান করাটা দেখো, এই ওপরের 3টে কার্বন, এই যে এটা, আর এই নিচে 3টে কার্বন, এইটা, এই একটা নিচে, এই একটা ব্রোমিনটা, বাঁ দিকেরগুলো বাঁ দিকে আছে, ডান দিকেরগুলো ডান দিকে, আর এই দুটো ওপরে আছে। এবার এটাকে ঘোরাতে হবে, কীরকমভাবে ঘোরাবে, এই হাইড্রোজেনটাকে এখানে নিয়ে যাবো, এটাকে এখানে, এটাকে এখানে, এই হলো। আর এটাকে ব্যাক কার্বনটাকে এটাকে নিয়ে যাও, হাইড্রোজেনটা এখানে, আর ব্রোমিনটাকে এখানে নিয়ে এলাম। কেন ট্রান্স এলিমিনেশন হয়, মানে এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা উঠে যাবে, এই বেরিয়ে যাবে, ফলে এই জায়গাটা তৈরি হবে, অর্থাৎ এটা এই হচ্ছে তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে দুটো ফিনাইল একই দিকে, হাইড্রোজেন আর CH3 একই দিকে, তাহলে এখানে এই অপশান যে এটা আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের আর কেমন কি লাগবে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। যদি তোমাদের কমেন্ট বেশি পাই তাহলে আরও ভিডিও করার উৎসাহ পাবো। আর তোমাদের কী কী ভিডিও লাগলে তোমাদের সুবিধা হয় সেগুলো কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের প্রতিটা চ্যাপ্টারের নোটস লাগে সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারবে সামান্য কিছু পে করে। ঠিক আছে, খুব ভালো নোট, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। শর্টস মানে খুব গুছিয়ে সুন্দর করে নোটসগুলো দেওয়া আছে। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।